গ্রামের বাড়িতে বেড়াতে আসলেই আমি এদিক সেদিক ঘুরে বেড়াই। আর আমাদের বাড়ির এদিকে কিন্তু একটা নদী আছে, আর নদীর ওইদিকে কিন্তু বিকাল হলে জেলেরা মাছ ধরতে চলে আসে। যদিও বা এখন আর সেই আগের মতো মাছ পাওয়া যায় না বললেই চলে। 3বার জাল দেওয়ার পর মাত্র এই কয়টা মাছ উঠছে। মাছ ধরা হয়ে গেলে তারা বাজারের উদ্দেশ্যে রওনা দিবে এই মাছগুলো বিক্রি করার জন্যে। আর সন্ধ্যা 7টা 8টা, এমনকি অনেকে যাদের বিক্রি হয় না তারা 8টা পর্যন্ত এই মাছগুলো বিক্রি করে থাকে। আর এই মাছগুলো কিন্তু অনেক মজা লাগে খেতে, কারণ নদীর মাছের স্বাদই আলাদা। পুকুরে যত ভালোই মাছ চাষ হোক না কেন, নদীর মাছের সাথে তুলনা করা একদম বোকামি, কারণ নদীর মাছের টেস্টই আলাদা। আর এই লোকটা অনেকক্ষণ ধরে মাছ ধরতেছিল। আমরা তো এইমাত্র আসলাম, ওনার মাছ ধরা মানে আজকে নাকি আর ধরবে না, কারণ অনেকক্ষণ যাবত এসেছে কিন্তু মাছ আজকে উঠতেছেই না, তাই উনি চলে যাবে। আর 1-2বার মানে ধরেই উনি এইভাবে জাল দিয়ে দিয়ে যে অল্প কয়েকটা মাছ পাচ্ছে, এগুলাই আবার সেই পাতিলের ভিতর রাখতেছে, তারপর উনি বাজারের দিকে রওনা দেবে। আর এইদিকে দেখো কত সুন্দর নৌকার ট্রলার যাচ্ছে, মানে দৃশ্যটা দেখে এত ভালো লাগতেছে, আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি দৌড়ে গিয়ে একটু নৌকায় চড়ি, কিন্তু আমি জল দেখে ভীষণ ভয় পাই। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে আমি সাঁতার জানি না, এই জন্য আমার জল দেখলে আমি ভীষণ পরিমাণে ভয় পাই। আর এই জন্য আর নৌকায় ওঠার সাহস করলাম না, তবে আমার ভীষণ উঠতে ইচ্ছা করতেছিল। সবাই সাঁতার পারে অথচ আমি পারি না, আমার ভীষণ খারাপ লাগে। এখন একটা গান গাইতে ইচ্ছা করতেছে সত্যি সত্যি, কারণ এত সুন্দর দৃশ্য, গান না গেয়ে থাকা যায় বলো তো? যাই হোক, অন্য একদিন গান গাইবো। আর এদিকে দেখো ওই কাকাটার মাছ ধরা হয়ে গেছে, উনি বলে আজকে ভীষণ ক্লান্ত হয়ে গেছে, সকাল থেকে মাঠে কাজ করেছে এবং দুপুরের পর এসেই মাছ ধরার কাজ করতেছিল, আর যার জন্য উনি একটু বিশ্রাম নেওয়ার সময় পায়নি। তো বলতেছে আজকের মতো আর মাছ ধরবো না, এইটুকুই ধরবো। তো দেখলাম এবার একটা বড় মাছ পাইছে। আমি আসলে মাছের নাম জানি না, অত ভালো চিনিও না। লোকটা অনেক মন খারাপ করতেছিল, আগের মতো নাকি মাছ পাওয়া যায় না, খুব খারাপ লাগে। ওই দেখো একটা মাছ, এখানে কিন্তু একটা মাছ না অনেকগুলো মাছই আছে। যাই হোক, লোকটা পাক যাতে ওনার কিছু বিক্রি হয়, কারণ এত কষ্ট করে মাছ ধরলো যদি কিছু টাকাই না পায়। টাকার জন্য তো মানুষটা মনে হয় বাড়িতে নিয়ে খাবেও না এই মাছগুলো, কারণ বাজারে গেলে একটু ভালো দামে বিক্রি করতে পারবে। যাদের আর্থিক অবস্থা ভালো তারাই তো কিনবে। আসলে একজন কষ্ট করে অন্য একজন খায়, কথায় আছে না? ওনার টাকার প্রয়োজন, তাই ওনার মানে ইচ্ছা থাকা সত্ত্বেও মাছগুলো বাড়িতে রাখতে পারবে না, বউ বাচ্চা নিয়ে খেতে পারবে না। আর কিছু মানুষ দেখো যাদের টাকা আছে তারা অনায়াসে মাছগুলো কিনে নিয়ে চলে যাবে, এটাই তো নিয়ম। আর যদি পুটুলি বাবা আমার সাথে থাকতো, ও তো মাছগুলো না নিয়ে যেতই না, কারণ এই নদীর মাছ ওর ভীষণ পছন্দ। আর এদিকে মা বারবার ফোন দিচ্ছিল তাড়াতাড়ি বাসায় চলে যাওয়ার জন্য। আমরাও এখন চলে যাচ্ছি। তাহলে আজকের মতো এটুকুই, টাটা।